আমরা এই 4% দিয়ে মানছি না। 4 টাকা দিয়ে নিজেদের মুখ উজ্জ্বল করার চেষ্টা করছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমাদেরকে ললিপপ দিয়ে দিয়েছেন, ললিপপে আমরা মানছি না। টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, তুমি সেটাকে চুরি করছো, চোর তুমি। এআইসিপিআই অনুযায়ী 39% দিয়ে আমাদের দিতে হবে। যতক্ষণ না আমরা লড়াইটা জিতবো আমরা ছাড়বো না 1 ইঞ্চি জমি। 4% ডিএ বাড়ানো হলো সরকারি কর্মীদের, এবং আমরা ইতিমধ্যে রয়েছি সংগ্রামী যৌথ মঞ্চে। আমি সরকারি কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই 4% ডিএ বৃদ্ধিতে তারা কতটা খুশি, আদৌ কি খুশি আপনারা? না, দেখুন, আমরা মোটেই সন্তুষ্ট বা খুশি নয়। কারণ আমাদের দাবি ছিল এআইসিপিআই অনুযায়ী 39% দিয়ে আমাদের দিতে হবে এবং নতুন করে ঘোষণা করতে হবে। মাননীয় অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই 4% দিয়ে ঘোষণার মধ্যে দিয়ে তার 10 লক্ষ কর্মচারী পেনশনভোগীদের প্রতি চরম বঞ্চনা এবং তাদের অপমান করলেন। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি সরকারকে এবং সরকারের অর্থ দপ্তরকে। আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারের এই প্রতিহিংসামূলক পরায়ণের বিরুদ্ধে লড়াই করছে এবং আগামী দিনে আমাদের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর করে তুলবে। একদমই 2 বছর 17 দিনের মাথায় 4% ডিএ বাড়লো, এবং সেখানে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে আপনারা বলছেন যে আন্দোলন আরো বৃহত্তর হবে এবং আন্দোলনের আঁচ আরো বাড়বে। কিভাবে আন্দোলন জানাবেন এবং তার অভিমুখ কি ঠিক হয়েছে কোনো এখনো পর্যন্ত? অভিমুখ এখনো আন্দোলনের ঠিক হয়নি। আমাদের পরশুদিন একটা সাংবাদিক সম্মেলন আছে, আপনারা জেনেছেন, এবং রবিবার দিন আমাদের নেতৃত্বের মিটিং আছে। সেই আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব। তবে আমরা যতগুলো আন্দোলন করেছি, আপামর জনসাধারণ, কর্মচারী, পেনশনভোগী, ডাক্তার, নার্স, উকিল, শিক্ষক, প্রফেসর সকলকে নিয়ে করেছি। আমরা আগামী দিনেও এই সমস্ত ব্যক্তিদের, যারা বঞ্চিত, যারা শোষিত, নিপীড়িত, সেই সমস্ত মানুষদের সঙ্গে নিয়ে লড়াই করব। যারা বঞ্চিত, যারা চাকরির জন্য বসে আছে, যাদের স্বপ্নগুলো বিক্রি হয়ে গেছে, যারা 26,000 প্যানেল যাদের চাকরি চলে যাওয়ার জোগাড় হয়েছে, সেই সমস্ত মানুষদের নিয়ে আমরা আন্দোলন করব। যুব সম্প্রদায়কে নিয়ে আন্দোলন করব, যাতে করে এই অমানবিক সরকার, এই নির্মমতার ওপরে আমরা এমন চাপ সৃষ্টি করব যাতে উনি নথি স্বীকার করতে বাধ্য হন। আমরা এই 4% দিয়ে মানছি না। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। সরকারকে মনে রাখা উচিত, যদি আপনার থেকে আমি 39 টাকা পাই, আপনি 4 টাকা দেন, তাহলে আমার 35 টাকা কি তার শোধ হলো? এইটুকু আপনি বিচার রাখুন এবং আগামী দিনে আপনি আপনার চিন্তাধারা পরিবর্তন করুন। রাজ্য সরকারি কর্মচারীর মাধ্যমে আমি বাংলাকে সোনার বাংলা রূপান্তরিত করেছেন বলছেন, তার অবদান কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের। আপনার দুয়ারে সরকার, যতগুলো প্রকল্প আছে, সব প্রকল্পগুলো কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষকরাই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালিয়েছে। সেই যদি কর্মচারীর প্রতি আপনি ব্যবহার করেন, আগামী দিনে এই কর্মচারীরাই আপনার বিরুদ্ধে এমনই বিদ্রোহ ঘোষণা করবে, আপনার ওই 14 জেলা থেকে। আমি আরো কিছু সরকারি কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই যে 4% ডিএ বৃদ্ধি হলো, এবং আপনারা বারবার বলছিলেন যে কেন্দ্রীয় হারে ডিএ আপনারা পাচ্ছেন না এবং বঞ্চনার শিকার হচ্ছেন, তাহলে আপনারা খুশি নন, এটা আমি ধরে নিচ্ছি। এবং আপনার যে সহকর্মী বা সহযোদ্ধা, তারাও একই কথা বললেন। সেখানে দাঁড়িয়ে এই আন্দোলন কোন পথে যাবে? প্রথম কথা তো আমরা কেন্দ্রীয় হারে ডিএ বাড়াতে বলছি না, আমরা বলতে চাইছি এআইসিপিআই অনুযায়ী আমাদের যে অধিকার সেটা আমাদের সরকার দিক। আর আমাদের 39 টাকা সরকার চুরি করে নেওয়ার পর যখন ধরা পড়ে গেল, তখন যে 4 টাকা দিয়ে নিজেদের মুখ উজ্জ্বল করার চেষ্টা করছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। সরকারকে আমাদের বকেয়া 35% দিতেই হবে। আমাদের টাকা দিয়ে সরকার খেলা মেলা, দান খয়রাতি করবে আর রাজ্যের সাধারণ মানুষকে বঞ্চিত করে রাখবে, সেটা হতে পারে না। রাজ্য সরকারি কর্মীরা যদি তাদের বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যায়, সেই টাকাটা তারা বাজারে খরচ করবে। বাজারে খরচ করলে সাধারণ মানুষ, লেবার, শ্রমিক যারা আছে, দোকানদার যারা আছে, তাদের প্রত্যেকে আয় বাড়বে। শুধু তাই নয়, ওই জিনিসগুলো বিক্রি করলে তারা যে ট্যাক্স দেবে সেটাও রাজ্য সরকারের খাতায় যাবে, রাজ্য সরকারি কর্মীরাও ট্যাক্স দেবে, সেটাও রাজ্য সরকারের খাতায় যাবে। অতএব রাজ্যের লাভ আছে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএটা দিয়ে দিলে, কিন্তু দান মেলা খয়রাতিতে দিলে রাজ্যের কোনো লাভ নেই।
এই মুখ্যমন্ত্রী এটা কবে বুঝবে যে রাজ্য সরকার এখানে আমি জানতে চাইবো যে 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয় ইনিংসের এটা শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেখানে দাঁড়িয়ে এই যে 4% ডিএ বাড়ানো হলো, সেটাও কি ভোটের জন্য মনে হয় সামনের বিধানসভা? ডিভাইড এন্ড রুল পলিসি চালু করতে চাইছে, মানে এর থেকে কিছু লোক, বিশেষ করে যারা অসৎ পথে রোজগার করে বা যারা ফকটিয়া চাকরি পেয়েছে ওই সাদা খাতা জমা দেওয়ার মতন, সেই লোকগুলো সন্তুষ্ট হবে। কিন্তু যারা ন্যায্য পথে চাকরি পেয়েছে, যারা ন্যায্য পরিশ্রম তার কর্মস্থলে দিচ্ছে, তারা কিন্তু এইটাতে সন্তুষ্ট হওয়ার কথা নয়। এবং সন্তুষ্ট হবে কেন? টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, তুমি সে টাকা চুরি করছো, চোর তুমি। তো তোমার চুরি করা টাকা তুমি নিয়ে অন্য খাতে ব্যবহার করবে, আমি কেন সন্তুষ্ট দেবো? আমার যেটা হকের পাওনা সেটা আমি চাই। আমি 39% হিসাবেও নয়, আমি এআইসিপিআই অনুযায়ী আমার ন্যায্য পাওনা আর ন্যায্য হকের দিয়ে আমি চাই। একদমই রাজ্য সরকার বারবার বলেছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেখানে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা, সেই বঞ্চনার শিকার হচ্ছে রাজ্য, এবং রাজ্যের যে স্বাস্থ্যের অর্থাৎ আর্থিক স্বাস্থ্যের যে পরিকাঠামো তা কোথাও গিয়ে ঠিক নয়। সেখানে দাঁড়িয়ে আপনারা যে ডিএ ডিমান্ড করছেন, আদৌ মনে হয় রাজ্য সরকার দিতে মানে স্বাবলম্বী বা দিতে পারবে? রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করে জানাক যে রাজ্য সরকারি কর্মীদের যে বেতন যেই খাতে হয় সেই খাতে কেন্দ্রীয় সরকার পুরো টাকা মিটিয়ে দেয়নি। যদি রাজ্য সরকার এই শ্বেতপত্র প্রকাশ করে, আমরা কথা দিচ্ছি আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন ছেড়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করব। আমরা এর আগে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের সাথে কথা বলেছি, তারা সেখানে স্বীকার করে নিয়েছে তারা কেন্দ্রের থেকে পুরো টাকাই পেয়ে গেছে, এক পয়সাও বাকি নেই। তাহলে আমাদের টাকা উনি কোন মুখে আটকে রাখেন? উনি যদি আমাদের টাকা আটকে রাখেন তাহলে আমরা মনে করি ওনার কথা অনুযায়ী ওনার রাজ্যে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, উনি ইমিডিয়েট পদত্যাগ করুন। সামনেই বিধানসভা নির্বাচন এবং তার আগে পদত্যাগের কথা উনি বলছেন, সেখানে দাঁড়িয়ে এই বিধানসভা নির্বাচনকে হাতিয়ার করে কোথাও কি 4% আপনাদেরকে বাড়িয়ে দেওয়া হলো, সেটা কি রাজনীতির একটা অংশ বলে মনে করছেন? দেখুন, রাজনীতি তো রাজনীতি চলে যাচ্ছে এখানে, রাজনীতি ছেড়ে আর কোনো কথা হয় এখানে? এখানে শুধু দেখা হয় কি করে রাজনীতি করা হবে, কি করে কোনো কিছু করে যাই হোক করে এখানে সস্তা লেবার তৈরি করার একটা কারখানা তৈরি করা হচ্ছে। প্রশ্নটা ওই জায়গাটাই যে আজকে কেন এই পরিস্থিতিটা হয়েছে গোটা পশ্চিমবাংলায়, এই প্রশ্নটা আমরাও জানতে চাই। আজকে 4% দিয়ে উনি কি ভাবছেন? আমাদেরকে ললিপপ দিয়ে দিয়েছেন। ললিপপে আমরা মানছি না, কিন্তু মানবও না। কারণ হচ্ছে 39% দিয়ে আমাদের বাকি রয়েছে, আর এই 39% যতদিন না আমরা পাবো আমাদের লড়াইটা কিন্তু এভাবেই জোরদার চলবে। আরেকটা জিনিস জানিয়ে রাখি আপনাকে, কেন ছেলে মেয়েদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন? কেন তাদের চাকরিগুলো আপনি দিতে পারছেন না? এই প্রশ্নটা আমরাও আপনাকে জিজ্ঞেস করছি। কেন আজকে তাদের ন্যায্য অধিকারের কথা বলার জন্য রাস্তায় বসতে হবে? এই প্রশ্নের উত্তরগুলো আজকে আগে আপনারা। তাহলে আন্দোলনের যে পথ বা আন্দোলনের যে দিশা, সেটা কোন দিকে যাবে? পরবর্তীতে কি সিদ্ধান্ত নিয়ে সেটা জানাবেন আপনারা, নাকি এখনই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে আন্দোলন কোন পথে যাবে? দেখুন, আন্দোলন তো জোরদার হবে, কিন্তু এর সিদ্ধান্তটা কিন্তু আমাদের রোববার একটা মিটিং আছে, এরপরে আমরা ঘোষণা করব যে আমাদের আগামী কর্মসূচিটা কি হবে। কারণ কিন্তু আমরা ছাড়বো না, এটা জানিয়ে রাখি। লড়াই কিন্তু বহুত দূর তক যায়গি, যতক্ষণ না আমরা লড়াইটা জিতবো আমরা ছাড়বো না কিন্তু জমি। একদমই সরকারি কর্মীরা তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে 4% ডিএ বাড়ার ফলে তারা একদমই খুশি নন, এবং তারা আশা করেছিলেন যে ডিএর যে শতাংশ তা বৃদ্ধি হতে চলেছে, কিন্তু এত কম বৃদ্ধি হবে তা কিন্তু তারা আশা করেননি। এবং বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরা সৌম্যদেবের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।